হ্যালো, হ্যালো চেক, হ্যালো, সাউন্ড আসছে? হ্যালো চেক, হ্যালো এভরিওয়ান, সাউন্ড আসছে কি? ওকে তো ফাইন বলো। আজকে অ্যাপের মধ্যে ফার্স্ট লাইভ ক্লাস। ক্লাস এত এনার্জেটিক হবে না, এত সুন্দর হবে না, মা কালী বলছি। সলিড ক্লাস হবে। স্ট্যাটিক জিকে কিভাবে পড়তে হয়, একদম নিউ কনসেপ্ট, একদম নিউ টেকনিক। হ্যালো চেক, হ্যালো, একদম নিউ টেকনিক ভাই। স্ট্যাটিক জিকে পড়ানোর একদম ইউটিউবে কেউ পড়ায়নি, আমি অ্যাপের মধ্যে এটা পড়াচ্ছি এখন। স্ট্যাটিক জিকে পড়ার তালিকা দেখো। সাউন্ড ঠিক আছে? ওকে টু ফাইন, আগে বলো। সাউন্ড ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার? প্রিয়াঙ্কা, সঙ্গীতা। তো চলো স্টার্ট করি। আজকে স্ট্যাটিক জিকে দেখো। মিক্স ভেজ নাম কেন দিয়েছি বলো তো? আজ সোমবার, 7টা বাজছে এখন, 7 PM। দেবপ্রিয়, আজকে সোমবার, সোমবার কটা বাজছে? ঠিক আছে বস। আজ প্রচুর সর্দি আছে ভাই, শরীরটা ভালো নেই, বাট কিছু করার নেই, কাজ ইজ কাজ। ঠিক আছে, কাজ ইজ কাজ। তো আমরা দেখো স্ট্যাটিক জিকে আজ মিক্স ভেজ 1 পড়বো। আজ মিক্স ভেজ 1 কি পড়বো? ফার্স্ট ইন ইন্ডিয়া মেল, ভারতের মধ্যে প্রথম পুরুষ, পুরুষ পড়বো। ভারতের মধ্যে প্রথম পুরুষ কি পড়বো? ভারতীয় পুরুষ, প্রথম, প্রথম বয়ফ্রেন্ড নয়, প্রথম পুরুষ বলছি, মানে অন্য বুঝবে না, প্রথম পুরুষ। ঠিক আছে, ভারতীয় কিন্তু ইন্ডিয়ার মধ্যে। ওকে বস, তো চলিए शुरू करते हैं। দেখো আজকে আমরা মাত্র 3টে কোশ্চেন পড়বো, 3টে টপিক। দেখো ভালো করে, কত সুন্দর আমি পড়াবো তোমাকে। দেখো 3টে কনসেপ্ট ক্লিয়ার হবে আজকে স্ট্যাটিক জিকেতে। 3 কনসেপ্ট। কি কি কনসেপ্ট ক্লিয়ার হবে বলো তো? গভর্নর রিলেটেড যত কোশ্চেন আছে, গভর্নর হয় না, ব্রিটিশ গভর্নর, প্রথম ভারতীয় গভর্নর, প্রথম বেঙ্গল গভর্নর, ভাইসরয়, এটা কংগ্রেস, কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট হয় না কংগ্রেস। আর একটা সিভিল সার্ভিস, একটা হবে সিভিল সার্ভিস। এই 3টে টপিকে আমরা পড়বো আজকে। মাত্র 3টে টপিক, শুরু করি। ওকে বস বিশ্বরূপ, নো প্রবলেম। বেস্ট ক্লাস হবে ভাই, তোমার যে কোনো এক্সাম কভার হবে। তুমি কোয়ালিটি দেখো, কোয়ালিটি দেখো। প্রথম কোশ্চেন দেখো ভালো করে, আমরা গভর্নর নিয়ে পড়বো। প্রথম কোশ্চেন কি দেয় জানো পরীক্ষায়? সাইফুদ্দিন, কোশ্চেন কি দেয় জানো? প্রথম দেখো, গভর্নর অফ বেঙ্গল। এই গভর্নর অফ বেঙ্গল থেকে প্রথম প্রশ্ন কি দেয় দেখো। 1757 সালে, 1757 সালে প্রথম গভর্নর অফ বেঙ্গল ভারতে এলো। ঠিক আছে, দেখো ভালো করে, আর গন্ডগোল হবে না ধীরজ ভাই। মনে রাখবে 1757 থেকে 1772 অব্দি গভর্নর অফ বেঙ্গল পোস্ট ছিল, এই পোস্টটা ছিল। ঠিক আছে, এখান থেকে দুটো কোশ্চেন দেয়। প্রথম, প্রথম গভর্নর অফ বেঙ্গল কে, আর শেষ গভর্নর অফ বেঙ্গল কে। বুঝতে পারলে? কি খাতায় লিখতে পারো, যদি কেউ খাতায় এনেছো লিখতে পারো, আমি পিডিএফ দিয়ে দেবো ক্লাস শেষের পর, ডোন্ট ওয়ারি, তবুও লিখতে পারো। তো প্রথম গভর্নর অফ বেঙ্গল কে ছিল? তো মনে রাখবে লর্ড ক্লাইভ। ঠিক আছে, বাংলার গভর্নর, বাংলা শুধু গভর্নর, বাংলার গভর্নর। ঠিক আছে, বাংলার প্রথম গভর্নর কে ছিল? না ক্লাইভ ছিল। ক্লিয়ার? প্রথম কোশ্চেন ক্লিয়ার। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন কি দেয়? দ্বিতীয়, শেষ গভর্নর কে ছিল বাংলার? তো শেষ গভর্নর ছিল বাংলার ওয়ারেন হেস্টিং। এবার দেখো এদেরকে নিয়ে একটু পয়েন্ট জানতে হবে। ক্লাইভ, ক্লাইভ নিয়ে 2-4টা ইম্পর্টেন্ট কোশ্চেন জানতে হবে।
ক্লাইভ না অনেক লোভী ছিল। ক্লাইভ কি ছিল? অনেক লোভী ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেখাশোনা করতো ক্লাইভ, কিন্তু অনেক টাকা মারতো। ক্লাইভ কি করতো? অনেক টাকা মারতো ভাই, ঠিক আছে? হ্যাঁ, খাতায় লিখতে পারো। লর্ড ক্লাইভ খুবই লোভী ছিল, অনেক টাকা ঘপলা করতো। ঘপলা, লর্ড ক্লাইভ ঘপলাবাজ, 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 ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেখাশোনা করার নামে লর্ড ক্লাইভ ঘপলা করছিল টাকা। এই লর্ড ক্লাইভটা সম্পর্কে দুটো কোশ্চেন মনে রাখবে। কি মনে রাখবে? যে 1700, দাঁড়াও, দুটো কোশ্চেন। 1765 সালে বাংলায় কি চালু করেছিল? বাংলায় দ্বৈত শাসন চালু করে। ডুয়েল গভর্নমেন্ট, ডুয়েল গভর্নমেন্ট, ঠিক আছে? ডুয়েল গভর্নমেন্ট চালু করেছিল এই লর্ড ক্লাইভ 1765 সালে। তোমার গিয়ে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। মনে থাকবে প্রিয়াঙ্কা? মনে থাকবে তো লর্ড ক্লাইভের এই পয়েন্টটা? লাস্টে লর্ড ক্লাইভের নামে কেস চলছিল আর সুইসাইড করে মারা যায় লর্ড ক্লাইভ। দেখো, বেশি লোভে তাঁতি ডুবে, ঠিক আছে? বেশি লোভ করতে গিয়ে মারা পড়েছিল। আচ্ছা, এবার দেখো, শেষ বাংলার শেষ গভর্নর অফ বেঙ্গল, শেষ ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং নিয়ে একটা পয়েন্ট বলো, চলো। ওয়ারেন হেস্টিং নিয়ে একটা পয়েন্ট বলো। ওয়ারেন হেস্টিং একটু ভালো ছিল। কি করলো 1772 সালে? দাঁড়াও, 1772 সালে কি করলো বলো দেখি? 1772 সালে দ্বৈত শাসনকে বাতিল করে দিল। দ্বৈত শাসন বাতিল। তাহলে দ্বৈত শাসন চালু কে করেছিল? দ্বৈত শাসন চালু কে করেছিল? ডুয়েল গভর্নমেন্ট চালু কে করেছিল? ক্লাইভ। শেষ কে করলো? বাতিল কে করে দিল? ওয়ারেন হেস্টিং, ঠিক আছে? মনে থাকবে? সোমনাথ দাস। আচ্ছা, 1757 সালে কি হয়েছিল বলতে পারবে কেউ? লর্ড ক্লাইভের সময় পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধ, এটা পয়েন্টটা মিস করছিলাম। পলাশি যুদ্ধ, পলাশির যুদ্ধ, এটা কে লিখবে? আচ্ছা, তো লর্ড ক্লাইভের সময় পলাশির যুদ্ধ হয়েছিল, এটা কে লিখবে বলো? অল চ্যাট অন করো বনশ্রী, অল চ্যাট অন করো, তবে কমেন্ট দেখতে পাবে। পলাশির যুদ্ধ লর্ড ক্লাইভের সময়। ওয়ারেন হেস্টিং আর কি করলো বলো দেখি? ওয়ারেন হেস্টিং এর সময় 1773 সালে কি হয়েছিল কেউ বলবে? 1773 সালে কি হয়েছিল? কি অ্যাক্ট এসেছিল বলো? 1773 সালে, এখানে তোমার রিভিশন হয়ে যাবে, পড়াও হয়ে যাবে। 1773 সালে কি হয়েছিল? তুমি বলবে স্যার রেগুলেটিং অ্যাক্ট এসেছিল। রেগুলেটিং অ্যাক্ট এসেছিল, রেগুলেটিং অ্যাক্ট। কেন বলতো? না, আসলে লর্ড ক্লাইভ অনেক টাকা চুরি করছিল তো, লোভী। তো ব্রিটিশ পার্লামেন্ট লন্ডন থেকে বুঝতে পেরে গেছে যে কিছু আইন আনতে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য, রেগুলেট করার জন্য। রেগুলেটিং অ্যাক্ট পাস হলো 1773। আর কি হলো? 1700
1784-তে বলো দুটো কাজ হলো। 1784-তে দুটো কাজ হয়েছে। 1700 পিটস অ্যাক্ট এসছিল, পিটের ভারত শাসন আইন, পিটস অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন এলো কবে? 1784। 1784-তে আরেকটা কাজ হলো, কেউ বলবে কি হলো? 1784-তে কি সোসাইটি তৈরি হলো, কেউ বলবে? 1784-তে একটা সোসাইটি তৈরি হয়েছে, কেউ বলবে সোসাইটিটার নাম কি? প্রিয়াঙ্কা ঠিক বলেছে, এশিয়াটিক সোসাইটি। বিবেক ভাই, এশিয়াটিক সোসাইটি, এ সি আ ঠিক, এশিয়াটিক সোসাইটি। আরেকটা পয়েন্ট যেটা মিস হয়ে গেল, 1774-এ কলকাতা সুপ্রিম কোর্ট বা ক্যালকাটা সুপ্রিম কোর্ট, ক্যালকাটা সুপ্রিম কোর্ট, ক্যালকাটা সুপ্রিম কোর্ট, এগুলো সব ওয়ারেন হেস্টিং সম্পর্কে। বোঝা গেল? তাহলে বাংলার প্রথম গভর্নরকে ক্লাইভ, যার সময় পলাশির যুদ্ধ হয়েছিল, যে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিল। বাংলার শেষ গভর্নরকে ওয়ারেন হেস্টিং, যে দ্বৈত শাসনকে বাতিল করেছিল, যার সময় রেগুলেটিং অ্যাক্ট পাস হলো, যার সময় পিটসের অ্যাক্ট পাস হলো, যার সময় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হলো, যার সময় ক্যালকাটা সুপ্রিম কোর্ট তৈরি হলো। ক্যালকাটা সুপ্রিম কোর্ট মাথায় রাখবে, ক্যালকাটা সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? পিয়ুষ, সোমনাথ, এতদূর ক্লিয়ার? এটা লাইভ ক্লাস বলে কমেন্ট দেখবো একটু একটু করে, একটু দেখবো, ঠিক আছে? এখানে তোমার ডাউটও ক্লিয়ার হয়ে যাবে আর মজাও লাগবে। হ্যাঁ, প্রথম জাজ এলিজা ইম্পে, এটা বলতে পারো ক্যালকাটা সুপ্রিম কোর্টের প্রথম জাজ কে ছিল? স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে, এলিজা ইম্পে, স্যার এলিজা ইম্পে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম জাজ। ক্লিয়ার হয়েছে? এতদূর ক্লিয়ার তো? এবার দেখো, নতুন পোস্ট তৈরি হচ্ছে, এবার গভর্নর অফ বেঙ্গল পোস্ট খতম, এবার গভর্নর অফ বেঙ্গল পোস্টটাকে ইমপ্রুভ করা হচ্ছে, নতুন ভার্সন আসছে, অনুপ কুমার। এবার দেখো নতুন নতুন পোস্ট, গভর্নর অফ বেঙ্গল পোস্টটাকে মডিফাই করা হচ্ছে, নতুন আপডেট। এবার নতুন আপডেট কি হবে বলো? নতুন পোস্ট কি হবে? নতুন পোস্টের নাম কি? রেকর্ড পাওয়া যাবে, ডোন্ট ওয়ারি, সব ক্লাস রেকর্ড থেকে যাবে। চলে গেছে দিন তবু স্মৃতি রয়ে গেছে, সে যেন আমার কাছে আজ বসে আছে, তোমার কাছে রেকর্ড থেকে যাচ্ছে, ঠিক আছে? এবার নতুন পোস্ট, গভর্নর জেনারেল। জেনারেল ওয়ার্ডটা দেখো, জেনারেল ওয়ার্ডটা আগে ছিল কি? গভর্নর অফ বেঙ্গলটা হয়ে গেল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? ভালো করে ফলো করো। পোস্টার কেমন আপডেট হলো, নতুন পোস্ট এলো 1773-এ, নতুন পোস্ট, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। অঙ্কিতা, নিউ পোস্ট, একদম ঠিক। এখানেও দুটো কোশ্চেন দেবে, এখানেও দুটো কোশ্চেন, একটা প্রথম একটা শেষ, একটা প্রথম একটা শেষ। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? ওয়ারেন হেস্টিং। এবার তুমি দেখো ওয়ারেন হেস্টিং দু সাইডে আছে, বুঝতে পারছো কি? ওয়ারেন হেস্টিং শেষ বেঙ্গল গভর্নর, শেষ
গভর্নর অফ বেঙ্গলও ছিল, আর প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গলও হয়ে গেল। ধ্যান দিতে পারছো, ওয়ারেন হেস্টিং এর দুটো পোস্ট আছে। অল চ্যাট অন করো অভিজিৎ ভাই, অল চ্যাট অন করো। ওয়ারেন হেস্টিং এর দুটো পোস্ট আছে, দেখতে পাচ্ছ কি কেউ? বলো, ক্লিয়ার হলো? ওয়ারেন হেস্টিং দেখো দু জায়গাতেই আছে। বাংলার শেষ গভর্নর বললেও ওয়ারেন হেস্টিং, আর বাংলার প্রথম গভর্নর জেনারেল বললেও ওয়ারেন হেস্টিং। এটা ক্লিয়ার হলো? এই লাইনটা, এই লাইনটা ক্লিয়ার হলো? রজত ঘোষাল, সুজয় ভাই, এই লাইনটা ক্লিয়ার তো? দেখো, লাইভ ক্লাসে আমি তোমার ডাউট নিয়ে নিয়ে চলবো, ঠিক আছে? কোম্পানিকে দেখাশোনা করবে এরা, মহাত্মা ভাই। কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চালনা করবে, দেশের মধ্যে নিয়ম কানুন নিয়ে আসবে, এরাই তো সরকার। ব্রিটিশ পার্লামেন্ট দূর থেকে ভারতকে শাসন করছে এখন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর গভর্নরের মাধ্যমে। চলো, ক্লিয়ার হয়ে গেল। তাহলে নেক্সট নেক্সট পেজ, এবার নেক্সট পেজ যাই তাহলে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো, এবার এবার নতুন পোস্ট আসছে আরেকটা। এবার দেখো, ইন্ডিয়া নাম আসছে। ইন্ডিয়া নাম এতক্ষণ ছিল না, ইন্ডিয়া নামটা এলো। ধ্যান দিয়ে দেখো, এখানে ইন্ডিয়া নাম এসছে এবার, ঠিক আছে? অল চ্যাট অন করো সোমনাথ ভাই। এবার দেখো, 1833 এই সালটা ইম্পর্টেন্ট। এতক্ষণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিছুগুলো রাজ্যের মধ্যে ছিল, কিন্তু এবার ইন্ডিয়া হয়ে গেল, ইন্ডিয়া। এবার বলছে সারা ভারতবর্ষে রাজ করব। এবার স্টেট ম্যাচ নয়, এবার পুরা ন্যাশনাল খেলবো বলছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলছে এবার ন্যাশনাল গেম খেলবো, ঠিক আছে? তো মনে রাখবে, এখন ইন্ডিয়া নাম চলে এলো এবার, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবার পোস্ট বদলে গেল, এবার পোস্ট কি হলো? বদলে গেল। এখানেও দুটো কোশ্চেন, এখানেও দুটো কোশ্চেন, প্রথম আর শেষ। গভর্নর, ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল, ইন্ডিয়ার শেষ গভর্নর জেনারেল। প্রথম গভর্নর জেনারেল কে ছিল? উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং ছিল প্রথম গভর্নর জেনারেল। উইলিয়াম বেন্টিং এর নামটা, শুভজিৎ ভাই, উইলিয়াম বেন্টিং নামটা দুবার পড়লাম, কারো মনে আছে কি? হ্যাঁ বিশ্বজিৎ, দেখতে পাচ্ছি। সোমনাথ পল, উইলিয়াম বেন্টিং নামটা দুবার এলো, ধ্যান দিলে কি তোমরা কেউ? এই দেখো, উইলিয়াম বেন্টিং এখানে এসছে। বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। শেষ আবার শুরু, যে যাহা খতম ওয়াহা শুরু, মিঠুন দা হলো আমাদের গুরু, ঠিক আছে? বিলাস ভাই, কেবিএল, বেন্টিং দুবার নাম আছে, মনে রাখবে। বেন্টিং বাংলার শেষ গভর্নর জেনারেল, আবার ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল, মানে বাংলার ইন্ডিয়া দুটোতেই উইলিয়াম বেন্টিং এর নাম বাঙ্গলে প্লাস ইন্ডিয়া দুটোতেই আছে সৌনক ভাই, ঠিক আছে? লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় কি হয়েছিল কেউ বলবে? ইংলিশ মিডিয়াম শিক্ষা চালু হয়েছিল এই সময়, ইংলিশ মিডিয়াম শিক্ষা চালু হলো এই সময়। ইংলিশ মিডিয়াম শিক্ষা, ইংলিশ মিডিয়ামের বাপ বলে উইলিয়াম বেন্টিং কে, ইংলিশ মিডিয়ামের বাপ উইলিয়াম বেন্টিং, ফাদার অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া।
ভারতে ইংলিশ মিডিয়াম এডুকেশন চালু হলো, ঠিক আছে রূপম ভাই, অভিজিৎ। আচ্ছা, এবার ভারতের শেষ গভর্নর জেনারেল কে হবে? তো মনে রাখবে লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় ইন্ডিয়া নামটা এসছে, ইন্ডিয়া। এবার দেখো ইন্ডিয়ার শেষ গভর্নর জেনারেল কে হবে? লর্ড ক্যানিং। এই ক্যানিং নামটা সম্পর্কে কি কোশ্চেন মনে রাখবো? ক্যানিং সালটা দেখো ভালো করে বুঝতে পারবে। ক্যানিং এর সময় কি হয়েছিল? 1857 কি যুদ্ধ হলো লর্ড ক্যানিং এর সময়? বলো। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ চালু হয়েছিল, মানে হয়েছিল। আচ্ছা, মনে থাকবে তো ক্যানিং লোকটা, মহাবিদ্রোহ হলো এই সময় ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। আচ্ছা, এবার ক্যানিং এর সময় মহাবিদ্রোহ হয়ে গেল। ক্যানিং মহাবিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভাগানো হলো দেশ থেকে, তোমরা জানো কি? মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গায় কে এলো বলো তো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে গেল। টাটা, বাই বাই, খতম। কাকে টাটা বাই বাই করা হলো? টু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে মনে থাকবে তো? তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাটা বাই বাই খতম বলা হলো। কে বললো? লর্ড ক্যানিং। এলাহাবাদ দুর্গে, এলাহাবাদ হলো একদিনের রাজধানী এলাহাবাদ। এলাহাবাদ দুর্গ থেকে, এলাহাবাদ ফোর্ট থেকে ক্যানিং ঘোষণা করলো মহাবীরের ঘোষণাপত্র। কে করলো এটা? এটা কে করেছিল? এটা করলো ক্যানিং। কোশ্চেন আসে পরীক্ষায়, কে করলো, কোথা থেকে করলো? এরপর মহারানী ভিক্টোরিয়ার শাসন চালু হবে, ব্রিটিশ, ডাইরেক্ট ব্রিটিশ শাসন চালু হবে। এবার থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, এবার থেকে ডাইরেক্ট ব্রিটিশ শাসন চালু, ডাইরেক্ট ব্রিটিশ শাসন চালু, ঠিক আছে মনে রাখবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির খেল খতম, ব্রিটিশ শাসন চালু হবে, ডাইরেক্ট ব্রিটিশ শাসন, এটা মাথায় থাকবে যেন। ক্লিয়ার হলো এতদূর? এতদূর? হ্যাঁ, মহারানী ভিক্টোরিয়ার শাসন শুরু। মহারানী শুভম ভাই, তুমি চিন্তা করো না, তুমি এডমিশন নাও ভাই, জিকে দায়িত্ব আমার। বেস্ট কোয়ালিটি কন্টেন্ট পাবে, একদম আলাদাই চেহারা, জিকে একদম নতুন স্টাইলে ভাই, ঠিক আছে। যা পড়াবো ওটা আমি অলরেডি নিজেও জানি, মুখস্থ আছে, তবে পড়াচ্ছি, এমনি না যে পড়াচ্ছি শুধু। এতদূর ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট যাও তাহলে। তাহলে মনে রাখবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন টাটা বাই বাই হয়ে গেল? লর্ড ক্যানিং এর সময়। তুষার ঘোষ চলে এসছে আমাদের, এবং ডাইরেক্ট শাসন, ডাইরেক্ট ব্রিটিশ শাসন চালু হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গায়েব। চলো নেক্সট আসছি এবার। এবারে দেখো মহাবিদ্রোহের পর পোস্ট বদলে গেল, মহাবিদ্রোহের পর নতুন পোস্ট এলো। মহা ঠিক আছে, এবার নতুন পোস্ট ভাইসরয়। এখানেও দুটো কোশ্চেন, কোনো ব্যাপার নেই শুভম, ক্লার্কশিপ হোক, ডব্লিউবিপি হোক, কেপি হোক, ডব্লিউবিসিএস প্রিলিমস হোক, এসএসসি জিডি হোক, এমটিএস হোক, সিএইচএসএল হোক, সিজিএল হোক, আরপিএফ হোক, রেলওয়ের কোনো এক্সাম হোক, সায়েন্সের জন্য পড়তে চাইছো, কোনো ব্যাপার নেই,
ভালো কোয়ালিটির এডুকেশন দেবো ভাই। এবার দেখো মহাবিদ্রোহের পর ভাইসরয় পোস্ট চলে এলো, ঠিক আছে। প্রথম ভাইসরয় কে ছিল? শেষ ভাইসরয় কে ছিল? প্রথম ভাইসরয় কে হবে? ওই ক্যানিং আবার ভাইসরয় হয়ে গেল। দেখো ক্যানিং এর পোস্ট চেঞ্জ হয়ে গেল, ভাইসরয় হয়ে গেল। ক্যানিং আগে কি ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। শেষ শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ক্যানিং মহাবিদ্রোহের সময় ছিল। ক্যানিং এর পোস্টিং হয়ে গেল দেখো কিসে? ভাইসরয় হয়ে যা ভাই তুই। মিথ্যা রজত, প্রিয়াঙ্কা। তাহলে প্রথম ভাইসরয় কে হবে? ক্যানিং, ঠিক আছে, ক্যানিং। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার শেষ কে ভাইসরয় হবে? লর্ড মাউন্ট ব্যাটেন বা মাউন্ট ব্যাটেন, নাম তো শোনাই হোগা। মাউন্ট ব্যাটেনের নাম শুনেছো কি? শেষ ভাইসরয়, ঠিক আছে। সোমনাথ ভাই গরমে প্রতিদিন লাইভ তো হবে না, বাট আমি যতদিন পারবো লাইভ করব। আর সোমবার গ্যারেন্টি আছে লাইভ হবে। আর সপ্তাহে 2 দিন মিনিমাম হবে 2 days মিনিমাম, 2 days মিনিমাম লাইভ হবে। আর এক্সাম যদি সামনে থাকে তো প্রতিদিনই লাইভ হবে। 2 days মিনিমাম লাইভ হবে। বাকি যদি এক্সট্রা হয় তো আমি নিশ্চয়ই জানাবো। গরমে বসে লাইভ করা ভাই কঠিন জিনিস, প্লাস যদি কারেন্ট চলে যায় না গরমে, বড় জ্বালা, বোঝাতে পারবো না ভাই। তো দেখো মাউন্ট ব্যাটেনের দুটো কোশ্চেন আসতে পারে। মাউন্ট ব্যাটেন শেষ ভাইসরয়। আবার দেখো স্বাধীনতার পর, দেশ স্বাধীনতার পর, দেশ স্বাধীন পর আবার কি পোস্ট এলো? আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা চলে এসেছিল 1-2 বছরের জন্য। দেশ স্বাধীনের পর আবার চলে এসেছিল নতুন পোস্ট। দেখো দেশ স্বাধীনের পর আবার পোস্টটা ফিরে এলো। ফিরে এলাম কথা দিয়ে আমি তোমার অনুরাধা, রেখা দেখা যাচ্ছে কমপ্লেন্ট। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। যারা অ্যাডমিশন নিয়েছে তারা বলবে কোয়ালিটি কি আছে, ঠিক আছে। তাহলে শেষ ভাইসরয় মাউন্ট ব্যাটেন। আবার যদি বলে স্বাধীনতার পর নতুন পোস্ট কি তৈরি হলো? ভাইসরয় পোস্ট খতম, আবার নতুন পোস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এখানেও দুটো কোশ্চেন, প্রথম আর শেষ। প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? আবার মাউন্ট ব্যাটেন। আর শেষটা কে ছিল? রাজা গোপালাচারী। এটা ভারতীয় নাম, মনে রাখবে। রাজা গোপালাচারী এটা ভারতীয়। গোবিন্দ ভাই কোনো ব্যাপার নেই, ঠিক আছে। একটু জল খেলাম ভাই। তাহলে আমরা এটাও তো যদি বলে তোমাকে প্রথম স্বাধীনতার পর প্রথম ভারতীয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? ভারতীয় বললে রাজা গোপালাচারী বলবে, ঠিক আছে। আর মাউন্ট ব্যাটেন তো ভারতীয় নয়, এটা মাথায় রাখবে। চক্রবর্তী, সি ফর চক্রবর্তী, দীপঙ্কর ভাই, সি ফর চক্রবর্তী। চক্রবর্তী রাজা গোপালাচারী। রাজাজি ন্যাশনাল পার্ক শুনেছো কি? রাজাজি ন্যাশনাল পার্ক। দেখো চক্রবর্তী রাজা গোপালাচারী নিয়ে দুটো পয়েন্ট মনে রাখবে। রাজাজি পার্ক, রাজাজি ন্যাশনাল পার্ক। ও রাজাজি বাজা বাজি কি না বাজি। রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে, ইউকে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট মনে রাখতে পারো,
কি পয়েন্ট 1944 সিআর ফর্মুলা, সিআর ফর্মুলা এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, এগুলো মুখস্থ করলেই হবে। সি আর ফর্মুলা কবে এসেছিল? 1944। তাহলে দুটো কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, লর্ড মাউন্টব্যাটেনের সময় ভারত স্বাধীন হলো, হ্যাঁ, লর্ড মাউন্টব্যাটেনের সময় ভারত স্বাধীন হলো, মনে রাখবে। লর্ড মাউন্টব্যাটেন প্ল্যান, লর্ড মাউন্টব্যাটেন, ব্যাটেন প্ল্যান, মাউন্ট ব্যাটেন প্ল্যান কবে এসেছিল? 1947, 18 জুলাই। মাউন্টব্যাটেন প্ল্যান, লর্ড মাউন্টব্যাটেনের সময় ভারত স্বাধীন হলো আর পাকিস্তান তৈরি হলো। রাজত দীপঙ্কর, ক্লিয়ার হলো? সুজয় ভাই এইটুকু মনে রাখবে, দেশ স্বাধীনের পর সিআর ফর্মুলা দিয়েছিল রাজাগোপালাচারী, ওটা হিস্ট্রিতে পড়বো, এখন স্ট্যাটিক জিকেতে মুখস্থ করে রাখবে, শুধু কোশ্চেন দিয়ে দেয়। সিআর ফর্মুলা 1944 এ এসেছিল, বাস মনে রাখবে ভাই, ঠিক আছে। এতদূর ক্লিয়ার হলো? এতদূর ক্লিয়ার তো? সৌগাতা, প্রীতি 3 জুন ওটা পাস হয়েছিল, এসেছিল 18 জুলাই, পাস করলো তিনই জুলাই, ঠিক আছে, পাস করলো 3 জুলাই। সিআর ফর্মুলা এরকম মনে রাখতে পারো, তোমার গিয়ে গুজরাটের একটা জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিল, গুজরাটের একটা জায়গা নিয়ে ঝামেলা হচ্ছিল, ও কেউ বলছিল ওটা পাকিস্তানের হবে, কেউ বলছিল ওটা ভারতের হবে। তো রাজাজি মানে রাজা গোপালাচারী বলল ওখানে তোমার ভোট করা হোক, ভোট, মানুষ যেটা বলবে সেটাই হবে, এটাই ছিল সিআর ফর্মুলা, আর কিছু বিশেষ কিছু না। গুজরাটের ওই জায়গাটা পাকিস্তানের হবে না ভারতের হবে সেটা ডিসাইড হবে ভোটের মাধ্যমে, এটাই ছিল সিআর ফর্মুলা। ক্লিয়ার? ক্লিয়ার হলো তো? তাহলে আমরা গভর্নর কি কি পোস্ট পড়লাম দেখো, গভর্নর অফ বেঙ্গল পড়লাম, গভর্নর জেনারেল অফ বেঙ্গল পড়লাম, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পড়লাম, তারপর ভাইসরয় পড়লাম, আর দেশ স্বাধীন হওয়ার পর আবার ঘুরে ফিরে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পড়লাম, ঠিক হ্যাঁ। এবার দেখো শুভজিৎ, ঠিক আছে, সিআর ফর্মুলাটা এখন বাদ দাও, কি আছে কোনো ব্যাপার নেই, মুখস্থ রাখবে ওটা 1944 সিআর ফর্মুলা, কখনো বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। দেখো দু একটা জিনিস পয়েন্ট মিসিং যেতেই পারে, স্বাভাবিক জিনিস, লাইফ কখনো পারফেক্ট হয় না, হয় কি? ইমা সালটা আমি কি ভুল লিখলাম এখানে নাকি? ইমা দাঁড়াও 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 দাঁড়াও, রুকো রুকো রুকো, এটা 18 জুন হবে, তবে গিয়ে মিলবে। মাউন্ট ব্যাটেন প্ল্যান 18 জুন এসছিল, পাস হলো 3 জুলাই।
হ্যাঁ এবার ঠিক আছে, জুন জুলাই ঠিক আছে। আর 1947 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। ক্লিয়ার? একদম মজার। এবারে আমরা কংগ্রেস নিয়ে পড়বো। এবারে কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথম আমরা কি পড়ছি বলতো? ফার্স্ট পড়ছি, ফার্স্ট। ক্লিয়ার? দেখো কংগ্রেস নিয়ে কোশ্চেন দেয়, প্রথম প্রেসিডেন্ট কে ছিল কংগ্রেসের, প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিল, প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিল, প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিল, প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিল, এরকমের কোশ্চেন দেয়, ঠিক আছে। তো তার আগে কনসেপ্ট অল্প ক্লিয়ার করি, কারণ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা কি ওটা তো বুঝি। দেখো সাল ছিল না, এই 19 বলছি, দেখতে পাচ্ছ दिमाग खराब है। मैं पागल नहीं हूं भैया, मेरा दिमाग खराब है। 1885 প্রতিষ্ঠা হলো কংগ্রেস। কংগ্রেস তৈরি করেন কে? এ ও হিউম। এ ও হিউম কংগ্রেস তৈরি করেন। কংগ্রেস কে তৈরি করেছিল? এ ও হিউম কংগ্রেস তৈরি করেন। প্রতি বছর একবার করে অধিবেশন হতো। সিআর মানে চক্রবর্তী রাজাগোপালাচারী। দেখো ভালো করে, এও হিউম তৈরি করলো কংগ্রেস। প্রতি বছর একটা করে অধিবেশন হয়, প্রতি বছর অধিবেশন হয়, প্রতি বছর কি হয়? অধিবেশন। আর অধিবেশনে কি চুজ করা হয়? একটা করে প্রেসিডেন্ট, মনে রাখবে। প্রথম অধিবেশনটা কোথায় হলো? কংগ্রেসের প্রথম অধিবেশন, প্রথম প্রেম কোথায় হলো? এই অধিবেশন মানে বুঝাচ্ছ, প্রথম অধিবেশন হওয়ার ছিল পুনেতে, হয়েছিল মুম্বাইতে। কোথায় হওয়ার ছিল? পুনেতে হওয়ার ছিল। পুনেতে কলেরার জন্য হলো না, কলেরার জন্য হলো না। পুনেতে হওয়ার ছিল কিন্তু হলো মুম্বাইতে। প্রথম অধিবেশন, প্রথম অধিবেশন ঠিক আছে, পুনেতে হওয়ার ছিল মহারাষ্ট্রের, কিন্তু হলো মুম্বাইতে। কেন না? পুনেতে কলেরা রোগ হয়ে গেছিল, কলেরা ছড়িয়ে গেছিল। চক্রবর্তী রাজাগোপালাচারী, সিআর মানে বলছি তো। হ্যাঁ, মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ, মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। এবার আমরা পড়বো প্রেসিডেন্ট। কংগ্রেসটা ক্লিয়ার হলো, একটা রাজনৈতিক পার্টি। কংগ্রেস একটা কি রাজনৈতিক দল, যে তৈরি হলো 1885। কে তৈরি করলো? এও হিউম। এবার দেখো প্রথম অধিবেশন হলো মুম্বাইতে। প্রথম অধিবেশনে সভাপতি কে ছিল? এ প্লেগ রোগ হয়ে গেছিল না? কুকুর কামড়ালে না, কলেরা নয়, প্লেগ। কলেরা না প্লেগ, কি রোগ ছড়িয়েছিল? কি হবে ভুলে গেলাম আমি নিজেই। প্লেগের জন্য, প্লেগ রোগের জন্য। আচ্ছা, কলেরা নয়, প্লেগ। শিওর তো? হ্যাঁ সৌরভ, শিওর তো? কলেরা নয় প্লেগ, তাই তো? মুছে দেবো?
কি বলো? তাহলে কি বলছে না প্লেগ, পুনেতে প্লেগ এর জন্য, প্লেগের জন্য। প্লেগ রোগের জন্য। প্লেগ এর জন্য হলো না পুনেতে, ঠিক আছে। আচ্ছা এবার অধিবেশনগুলো প্রতি বছর হবে, অধিবেশনগুলো প্রতি বছর হবে, লক কিয়া যায়। এবার দেখো প্রথম প্রেসিডেন্ট কে ছিল? এই যে মুম্বাইতে হলো প্রথম অধিবেশন বা সেশন, প্রথম প্রেসিডেন্ট কে ছিল? তো বলবে স্যার ডাব্লিউ সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি, সাদা লিখতে হবে এটাতে, উমেশ চন্দ্র ব্যানার্জি হবে। হ্যাঁ, কি হবে? ডাব্লিউ সি ব্যানার্জি, ডাব্লিউ সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। তাহলে প্রথম প্রেসিডেন্ট কে হলো? ডাব্লিউ সি ব্যানার্জি। বিপ্লব বলছে কলেরা হবে, রেখা বলছে কলেরা হবে। দেখো তাহলে আমি তো ঠিকই বলছিলাম, আমি তো তাহলে ঠিকই বলেছিলাম, দেখলে क्या गुंडा बनेगा रे, क्या गुंडा बनेगा। আমি তো ঠিকই লিখা থা, কলেরার জন্য, কলেরার জন্য, কলেরার জন্য হলো না পুনেতে। তাহলে প্রথম প্রেসিডেন্ট ডাব্লিউ সি ব্যানার্জি, প্রথম মুসলিম প্রেসিডেন্টের নাম কি ছিল? প্রথম মুসলিম প্রেসিডেন্টের নাম বদরুদ্দিন তায়েবজি, বদরুদ্দিন তায়াব জি, বদরুদ্দিন তায়াব জি। আমি কলেরায় লিখেছিলাম, এরা অনেকজন মিলে আমাকে गजब बेइज्जती হলো আমার। কোনো ব্যাপার নেই, हो जाता है। सॉरी बॉस, आई एम वेरी वेरी एक्सट्रीमली सॉरी टू यू। ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিল? ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট জর্জ, জর্জ ইউল, জর্জ ইউল ছিল প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট অফ কংগ্রেস, ঠিক আছে। আচ্ছা প্রথম মহিলা প্রেসিডেন্ট কংগ্রেসের কে ছিল? প্রথম মহিলা প্রেসিডেন্ট কংগ্রেসের কে ছিল? বিদেশি মহিলা ছিল এটা, কি নাম ছিল? অ্যানি বেসান্ত। আইরিশ উমেন, আইরিশ উমেন, আয়ারল্যান্ড থেকে এসেছিল, অ্যানি বেসান্ত, অ্যানি, অ্যানি বেসান্ত। সালটা মনে রাখতে পারো, 1917, কলকাতা, ঠিক আছে। 1917 কলকাতা অধিবেশন। এটা এটা ভারতীয় মহিলা নয় কিন্তু অ্যানি বেসান্ত, এটা আয়ারল্যান্ড থেকে এসেছিল, ওই জন্য বলছে প্রথম ভারতীয় মহিলা বললে কি হবে? এটা কি হবে? সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু, 1925, কানপুর, কানপুর অধিবেশন।
ঠিক আছে? হ্যাঁ, বেসন আসছে। ঠিক আছে, এতদূর ক্লিয়ার হয়ে গেল। তাহলে কংগ্রেস নিয়ে বলো, আন্ডারস্ট্যান্ডিং হলো? বেসন আসছে বারবার, অধিবেশন। কি বলবে? হুম হুম। এতদূর ক্লিয়ার হলো কিনা বলো? कांग्रेस नहीं आई थिंक हो गया प्रथम प्रेसिडेंट डब्ल्यूसी बनर्जी, मुस्लिम प्रेसिडेंट बदरुद्दीन साहब जी, ब्रिटिश प्रेसिडेंट जॉर्ज यूल, महिला प्रेसिडेंट एनी बेसांत। ठीक है, भारतीय महिला प्रेसिडेंट बोलले सरोजिनी नायडू। एवरीबॉडी क्लियर? सिग्नल दाओ एबार। ओके, प्रियंका, अंकिता, सुमन, বিপ্লব, শিব, সৌরভ মার্ডার। আচ্ছা, এবার আমরা নেক্সট স্ট্র্যাটেজিকে দেখো, দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল আমাদের। আমরা গভর্নর জেনারেল সম্পর্কে জানলাম, আমরা কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট সম্পর্কে জানলাম। এবার আইএস, আইসিএস অফিসার, আইএস, আইপিএস। দেবাশিস ভাই, যদি ডাউটস মানে দেখতে না পাই তো আমায় কমেন্ট করতে পারো, ডোন্ট ওয়ারি। প্রবীর সরকার, মিস্টার দেব। তো দেখো এবার, এবার নতুন কনসেপ্ট। প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে ছিল? প্রথম ভারতীয় আইসিএস অফিসার কে ছিল বলো এবার? প্রথম ভারতীয় উইক, দেবাশিস ভাই বলো, প্রথম আইসিএস পরীক্ষা কে পাস করলো? তো অ্যান্সার হবে সত্যেন্দ্র নাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুরই হবে প্রথম আইসিএস। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, সিভিল সার্ভিস নিয়ে আমরা কিছু জানবো। সিভিল সার্ভিস নিয়ে একটু আইডিয়া করব। যেমন সিভিল সার্ভিস এক্সাম কোন দেশে চালু হয়েছে কেউ বলবে? সিভিল সার্ভিস এক্সাম প্রথম কোন দেশে চালু হয়েছিল? সিভিল সার্ভিস এক্সাম কোন দেশে চালু হয়েছিল? ফার্স্ট সিভিল সার্ভিস এক্সাম কোথায় ছিল? চাইনাতে হয়েছিল। চাইনাতে হয়েছিল, ঠিক আছে, মনে রাখবে। তো দেখো, সিভিল সার্ভিসে ভারতীয়দের পারমিশন কখন দেওয়া হলো বলতো? সিভিল সার্ভিসে ভারতীয়রা পার্টিসিপেট শুরু করলো 1854 সালে। 1854 সালে সিভিল সার্ভিস ওপেন ফর অল হয়েছিল। ওপেন ফর অল মানে এবার থেকে ভারতীয়রাও পরীক্ষা দিতে পারবে। 1854 সালে তোমার গিয়ে ওপেন ফর অল হয়েছিল কি? সিভিল সার্ভিস এক্সাম। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখবে, কিন্তু লন্ডনে হতো পরীক্ষাটা। পরীক্ষাটা কোথায় হতো? লন্ডনে গিয়ে সত্যেন্দ্রনাথ ট্যাগর আইসিএস এক্সাম দিয়েছিলেন। তোমাদের হয়তো মনে আছে 1920 সালে সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা দিতে লন্ডন গেছিল, মনে আছে কি? সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস 1920 সালে আইসিএস অফিসার হয়েছিল, মনে আছে কি কারো? লন্ডন গেছিল। তো মনে রাখবে, কিন্তু দেখো 1922 সাল থেকে ভারতে হয়ে গেল এক্সাম শুরু।
এবার থেকে এক্সাম সেন্টার ভারতে পড়বে। 1922 সাল থেকে সিভিল সার্ভিসের এক্সাম সেন্টার ভারতেও শুরু হয়ে গেল। মানে এবারে আর লন্ডন যাওয়ার দরকার নেই, ভারতে হোম সেন্টার দিয়ে দিলে এবারে। হ্যাঁ, সিভিল সার্ভিস হয়েছিল, 4th র্যাঙ্ক করেছিল 8 মাস পড়ে স্নেহা। ঠিক আছে, 1920 সালে সুভাষচন্দ্র বোস আইসিএস ক্লিয়ার করলো। এবার দেখো 2 বছর পর ভারতেই শুরু হয়ে গেল সিভিল সার্ভিস এক্সাম। সিভিল সার্ভিস এক্সামটা কে করায় বলো তো? ইউপিএসসি করায়, মনে আছে তো? ইউপিএসসি তৈরি হয়েছিল 1926 সালে। 1926 সালে ইউপিএসসি তৈরি হয়েছে, কিন্তু ইউপিএসসি নামটা হয়েছে 1950 সালে। ইউপিএসসি তৈরি হয়েছে 1926 সালে। আচ্ছা আমাকে বলো, ইউপিএসসি আর্টিকেল নাম্বার কত হবে? ইউপিএসসি বা পিএসসি আর্টিকেল নাম্বার কত? 315, এটা মনে রাখবে। তাহলে সিভিল সার্ভিস এক্সাম নিয়ে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, একটা লোক ছিল যে চাইতো না যে ভারতের লোক সিভিল সার্ভিস এক্সাম ক্লিয়ার করুক। একটা ব্রিটিশ ছিল বদমাস টাইপের, ও চাইতো না যে ভারতীয়রা সিভিল সার্ভিস এক্সাম ক্লিয়ার করুক। ওই জন্য কি হলো, এজ লিমিট 21 থেকে কমিয়ে 19 করে দিয়েছিল। কে করেছিল এটা? কোন বদমাসটা করেছিল বলো? কে সিভিল সার্ভিস এক্সামের ম্যাক্সিমাম বয়স 21 থেকে কমিয়ে 19 করে দিয়েছিল? কে? তো এটা হবে লিটন। কে হবে? লিটন মনে রাখবে, লিটন। এই লোকটা মনে রাখবে, এই বদমাস লোক, এটা মনে রাখবে, হ্যাঁ? এই লাইটন, লিটনটাকে মনে রাখবে। না না সুজয় ভাই, সত্যেন্দ্রনাথ ট্যাগর হবে। সত্যেন্দ্রনাথ ট্যাগর হবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে না, হবে না, ওর ক্যান্সেল হয়ে গেছে। ওর এক্সাম পেপার ক্যান্সেল হয়ে গেছিল, আর সালটাও পেছনে ছিল, হবে না ওটা। তো লিটন, এই লোকটা বদমাস লোক, একে চিনে রাখবে। এই লিটন বদমাস, হারামি, চুয়ার ছেচড়। ঠিক আছে, এই লিটন কি করলো, চাইছে না ভারতীয়রা সিভিল সার্ভিস এক্সামে বসুক। বেটা, বয়সটা 21 থেকে কমিয়ে 19, এবারে এত কম বয়সে সিভিল সার্ভিসে প্রিপারেশন করবো কি করে? আচ্ছা, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস কাকে বলে? এটাও কোশ্চেন আছে। ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, তো এটার উত্তর হয় কর্নওয়ালিস। কর্নওয়ালিস, কর্নওয়ালিস যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছিল, লর্ড কর্নওয়ালিস, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। আচ্ছা, অল ইন্ডিয়া সার্ভিস কত নম্বর আর্টিকেলে আছে ভারতের বর্তমান সংবিধান? দেখো এবারে পলিটি চলে এলো আমাদের কনসেপ্ট। ঠিক আছে, পলিটির কনসেপ্ট চলে এলো। অল ইন্ডিয়া সার্ভিস, অল ইন্ডিয়া সার্ভিস আর্টিকেল নাম্বার 312। এক্সামটা কে করায়? ইউপিএসসি করায়। আচ্ছা, তিনটে পোস্ট আছে এখানে, বড় বড় তিনটে ক্যাটাগরি: আইএএস, আইপিএস, আইএফএস। এদের ফুল ফর্ম গুলো তোমরা জানবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আইএএস, আইপিএস, আইএফএস। সিনেমাতে শুনেছো আইপিএস, 12 ফেল সিনেমা তো নিশ্চয়ই শুনেছো আইপিএস। তো তিনটে ক্যাটাগরি হয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসে, ঠিক আছে, অল ইন্ডিয়া সার্ভিসে। এদের ফুল ফর্ম জানাটা তোমাদের কাজ। তো আই হোপ তোমাদের আজকের স্ট্র্যাটেজিকে ক্লাস মজাদার লেগেছে, অনেক কিছু শিখতে পারলে। খাতায় নোট ডাউন করেছে, যদি করোনি তো আমি এই পিডিএফটা আপলোড করে দেবো কিছুক্ষণ পরেই। ক্লিয়ার হলো বলো? কোনো ডাউট?
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস সুমন ভাই, আইএফএস, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস। হ্যাঁ সোমনাথ ঠিক দিয়েছে। কোনো ডাউট আছে তো জিজ্ঞেস করো। পিডিএফ দিয়ে দেবো ভাই, ডোন্ট ওয়ারি। কোনো ডাউট আছে তো বলো। কতক্ষণ হলো লাইভটা দেখতেও পাচ্ছি না, বুঝতে পারছেন সময়। ইউপিএসসি নামটা কবে এলো? দেখো ইউপিএসসি তৈরি হয়েছে 1926-এ, ইউপিএসসি নামটা এলো 1950-এ। 1950 ইউপিএসসি নামটা এসছে। আচ্ছা প্রথম শনি সোমবার দিন, সোমবার দিন 7টা থেকে লাইভ হবে। আরেকটা আরেকটা মঙ্গলবার হবে, বা আমি সোমবার এখন ফিক্স করলাম, ঠিক আছে। রুটিনটা আমি আরেকবার নোটিফিকেশনে দিয়ে দেবো, সোমবার ফিক্স করে নাও ক্লাস, সোমবার ফিক্স। প্রথম আইএএস তোমরা নাম শুনেছো, সত্যেন্দ্রনাথ ট্যাগর। সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর মহিলা আইপিএস একটা পরীক্ষা শুনেছি নিশ্চয়, মহিলা আইপিএস টার নাম কি? আইপিএস কিরণ বেদী, এইটা পরীক্ষায় আসে। এই দুটো মনে রাখবে, কিরণ বেদী। কিরণ বেদী আইপিএস। তো ক্লাস কেমন লেগেছে বলবে। সোমবার দিন ফিক্স হলো ক্লাস, ঠিক আছে। সোমবার 7 PM এইভাবে স্ট্যাটিক জিকে মিক্স বেজ হবে। এখানে সায়েন্সে চলে আসবে, পলিটিকে চলে আসবে, হিস্ট্রি চলে আসবে, সব চলে আসবে, ইকোনমিক্স চলে আসবে। চলবে তো? 7টা থেকে চলছে ভাই। রিভিশন ক্লাসও নেব, ডোন্ট ওয়ারি, কিছুদিন বেরোক, কিছু জন আরো এডমিশন নিয়ে নে, ঠিক আছে, তবে রিভিশন ক্লাসও শুরু করব। তো চললাম ভাই, টাটা, গুড নাইট। কি বলো? মিক্স ভেজ বলে দিলাম, এখানে মিক্স ভেজ পড়লাম আমরা পুরো। তো জয় হিন্দ, জয় ভারত। I hope the content will help you to prepare for your examination, ঠিক আছে। এক্সাম যদি খুব সামনে চলে আসে তখন আমরা ডেইলি লাইভ ক্লাস নেব। তো টাটা, গুড নাইট এভরিবডি।